বন্ধুগণ, আজকে হচ্ছে গুড ইভিনিং। আর আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি ভিডিও করছি। প্রায় অনেক টাকায় খরচা হয়ে গেল। সো আজকের ভিডিও স্টার্টিংটা বটুকের পিঠের ওপরে নয়, আজকে ভাবলাম যে ভিডিওটা ইনডোরেই শ্যুট করি। তো ইনডোরে শ্যুট করার কি শ্যুট করব সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাই জন্যে ভাবলাম, কেননা কি অনেকগুলো জিনিস অলরেডি অর্ডার করেছিলাম, সেগুলো জমাচ্ছিলাম আর কি, খুলিনি। অনেক কিউরিয়াসিটি ছিল, তার মধ্যে কিছু জিনিস খুলেছি কিন্তু সব জিনিস খুলিনি। কিছু কিছু জিনিস রেখে দিয়েছি জাস্ট এই দিনটার জন্য। আজকের এই ভিডিওতে রিভিল করব তোমাদের সাথে, যদি কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, কি কি জিনিস অর্ডার করেছি সব কিছুই। আর বেশি দেরি না করে চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আর একটা রুমে সব কিছু সেট আপ করে রেখেছি, তো ওখানটায় গিয়ে তোমাদের ক্যামেরা সেট আপ করে দেখাচ্ছি যে প্রতিটা বক্সের ভেতর থেকে কি কি গুডিস বেরোয় আর কি কি জিনিস ওর ভেতরে আছে। তো চলো, তো ক্যামেরা সেট আপ করে নিয়েছি। আর তোমরা পেছনে আমার দেখতেই পাচ্ছ যে কত কিছু জিনিস, মানে একদম লাইন দিয়ে আমার কাছে আজকে প্রথম। আর হচ্ছে ব্যাপার হচ্ছে যে এই একটা খুন করার জন্য চাকু নিয়ে নিয়েছি, একটা ফ্লিপকার্ট থেকে পুরো একদম চাকু সেট কিনেছি, জানো তো, কিছু কিছু জিনিস কাটার জন্য, মানে সবজি কাটার জন্য, আর কিছু কিছু জিনিস এরকম জিনিসপত্র আনবক্সিং এর জন্য। তো এই চাকুটা কোনো কাজে লাগে না, তাই জন্য এটাকে ভেবেছি যে এই সব জিনিস কাটিং করার কাজে লাগবে, আনবক্সিং এর কাজে। তাহলে দেরি না করে শুরু করা যায় ওয়ান বাই ওয়ান। তোমাদেরকে প্রথমে যদি দেখাই, সেটা হচ্ছে এটা বড় জিনিস, তাই তো। এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড আর মাউস। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে আমার যে ওয়্যারলেস মাউস ছিল, কিবোর্ড ছিল না। আর আমি ভাবলাম যে শুধু মাউস কেন কিনবো, তো মাউস কিবোর্ড দুটোই কিনি, তাতে এডিট করার সময় শুয়ে শুয়ে দিক থেকে এডিট করা যাবে, ওইসবের জন্য ভেবে কিনেছি। এটা জেপটো থেকে অর্ডার করেছি, তো তাই জন্য এটার কোনো ইয়ে দেয়নি, এখানে জাস্ট হচ্ছে জিনিস। এটা হচ্ছে কিবোর্ডটা, ওয়েট আছে ভাই, কিবোর্ড। আর এটা হচ্ছে মাউস। সো কিবোর্ডটা কোনো কাজে লাগে না। সো সাইডে আওয়াজ কি জোরে হলো ভাই। তো এটা হচ্ছে কিবোর্ডটা, আগে ওপেন করি। আর এটা হচ্ছে ওর কিবোর্ডটা, ও ব্যাটারি দিয়ে দিয়েছে, জাস্ট ব্যাটারিটা লাগিয়ে মানে অ্যাক্টিভেট করে কিবোর্ড। এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড, তারপর নিয়ে দেখতে পাচ্ছ। আর সাথে দিয়েছিল এটা কি, ও কিবোর্ডের জামা। আর এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মাউস, কি সরু মাউসটা। সো বন্ধুগণ, এতক্ষণ মাউসের ভিডিও করছিলাম, মানে মাউসটার রিভিউ দিচ্ছিলাম, কিন্তু তারপরেও অনেকগুলো ভিডিও হয়ে গেছে, কিন্তু ক্যামেরা কিছু রেকর্ড করেনি। অনেকগুলো জিনিস আনবক্সিং করে দিয়েছি, আনবক্সও করে দিয়েছি। তারপরে যখন গিয়ে চেক করি দেখি ভিডিও কিছুই রেকর্ড হয়নি। তো আবার স্টার্ট করছি, তাই জন্যে ব্যাপারটা হচ্ছে এগুলো তো চলতেই থাকে, কি করা যাবে। তো এই হচ্ছে সেই মাউস যার ব্যাটারি দিয়েছে। আর এটা হচ্ছে সফট ক্লিক, কোনো আওয়াজ নেই, নয়েজলেস। তো এটাকে সাইডে রাখছি। সাইডে রাখার পরে আমরা রিভিউ করেছিলাম হচ্ছে ট্রাইপডটার মেন ভালো জিনিস হচ্ছে ডিজিটেকের ট্রাইপড। আর এই ডিজিটেকের ট্রাইপডটার একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এর সাথে একটা ব্লুটুথ কি দিয়েছে, বুঝলে। ওই ব্লুটুথ কিটা এই ব্লুটুথ কিটা অন্য কিয়ের তুলনায় ভালো, কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। আর এটার মধ্যে সিমস ব্যাটারি লাগে, সেই গোল গোল ট্যাবলেটের মতো ব্যাটারি। আর এটা আমি এখনো ইউজ করিনি, তাই আমি এখনো বলতে পারবো না। আর ভিডিওটা ওই ট্রাইপডে দাঁড়িয়ে হচ্ছে আর কি। আর এটা এসছে আজকে, আর এটা দাম পড়েছে হচ্ছে 249 টাকা দাম ছিল। ওই ট্যাক্স ফ্যাক্স হিসাব প্রসেসিং চার্জ ফেল লাগে 266 টাকা পড়েছে। তো এটার আমি পরে রিভিউ দেবো কোনো সময়, কোনো অন্য ব্লগে। ঠিকঠাক মোটামুটি ইনস্ট্যান্ট আসার জন্য। এবার তারপর আমি রিভিউ দিয়েছিলাম হচ্ছে এই ওকেনো
বক্সটা ওকে চশমাটা। তো এটা একটা সানগ্লাস। সানগ্লাসটার নেওয়ার কারণটা হচ্ছে যে ব্লগিং করতে যাওয়ার সময় চোখের বোধ লাগে, দেখা যায় না, চোখ খুব ছোট হয়ে যায়, ওই জন্য এই চশমাটা নিয়েছি। এটা একটা ইউনিক ব্যাপার, এটা আনবক্স করে ফেলেছি আগের ভিডিও, মানে সিল ফিল সবই কেটে ফেলেছি, কিন্তু লাক বাই চান্স আমার রেকর্ড হয়নি। যাই হোক, তাই জন্যে আর কাটাকুটির ব্যাপারটা দেখা দেখতে পাচ্ছি না, সব প্লাস্টিক ছেড়ে দিয়েছি। এই হচ্ছে বক্সটা, পোকেনো i1 ল্যাবসের থেকে এই চশমাটা এসছে, একটা এই রুমাল দিয়েছে পরিষ্কার করার। আর এই হচ্ছে চশমাটা একটু ফাঙ্কি টাইপের দেখতে, ফাঙ্কি টাইপের মানে কালারটা মিলিটারি কালার, আর কোয়ালিটি ওয়াইজ খুব ভালো, খুব কোয়ালিটি ভালো। আর চশমাটা পরে দেখছো আকসাই কুমার, বুঝলে? তো এই চশমাটা পরে ব্লগিং করবো, হ্যালো গাইস, হাই গাইস বলে। তো আশা করি ভালো লাগবে, তাই জন্য রোদ থেকে দূরে। আর এই চশমাটা পোলারাইজড চশমা, সূর্যের আলো চাপ হবে না, চোখে পড়বে না। আর এটা আমি জেপ্টো থেকে নিয়েছিলাম, কারণ হচ্ছে বাইরে থেকে অনেক দাম পড়ছিল, আর দেরি হবে আসতে, আর দেরি হলে জানো তো জিনিসপত্রের দেরি হলে খুব কষ্ট হয়। আর এটার এমআরপি হয়েছে 3599 টাকা, কিন্তু আমি পেয়েছি 930 টাকায়, জেপ্টো থেকে অর্ডার করেছি। নেক্সট আবার একটা চশমা, এটাও ওপেন করে ফেলেছিলাম, এরপরে আরো একটা জিনিস ওপেন করে ফেলেছিলাম, তাই জন্য এটাও সিম্পলি পুরো একদম ওপেন। তো এটা হচ্ছে আমাদের লেন্সকার্ট পিউষ ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আর এটা হচ্ছে নিতাম না, এটা হচ্ছে আমার কাছে লেন্সকার্টের কিছু ক্যাশ পড়েছিল, তো লেন্সকার্টের কিছু ক্যাশ পড়ে থাকার জন্য সেই ক্যাশটা কি করব, কোনো জায়গায় তো কাজে লাগে না, তো এই জিনিস। তো চশমাটার দাম 1500 টাকা ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাট আমি সিঙ্গেলই নিয়েছিলাম, আর তার জন্য আমার সব অফার টফার লাগিয়ে 370 টাকা পড়েছে। শো ইউ দ্য চশমা, একদম গুড়গুড় দাবাং টাইপের, কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। আর চশমাটা পরে কেমন লাগছে সেটা বলো, এসব ঝুলছে এখানে কানের দুল, এসব ইগনোর মারো। আর চশমাটা দেখো কেমন লাগছে, আরে ভাই हम मालूम है तेरे बाप को मत सिखा। কেমন লাগছে ভাই, কমেন্ট সেকশনে জানাও। তো চশমাটার ওয়েটও আছে, তো পরে এটা পুরো ফ্লেক্স করব, গুছিয়ে রেখে দিই। এখন একবারও পরিনি, এটা এসছে হচ্ছে 2 দিন আগে চশমাটা। তো এরপরে আরো একটা জিনিস খুলে ফেলেছিলাম, সেটা হচ্ছে এই পাতলা ফলফলের প্যাকেটটা। এটার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাইডিং রিলেটেড, দুটো জিনিস আছে এখানে মধ্যে। একটা হচ্ছে তোমার এটা ওপেন করেছি, কেটে ফেলেছি। এটা হচ্ছে তোমার 3M এর টেপের চিন মাউন্ট, বুঝলে? সো এটা কি হবে, ওই পেন্সিল লাগাতে হবে না, একদম ডাইরেক্ট হেলমেটে বসে যায়। আর এর সাথে দিয়েছে হচ্ছে একটা জে মাউন্ট, আর দিয়েছে হচ্ছে একটা লক। এটা ঢুকিয়ে এটার মধ্যে চিনে লাগিয়ে হ্যালো গাইস, হাই গাইস করবো। আচ্ছা, এরপরে তোমাদেরকে কি দেখাবো, তোমরা জানি ঘরে খুব কিউরিয়াস এই কালো বক্সটার উপরে, এই কালো বক্সটাও দেখাবো। এটাই হচ্ছে মেন আইটেম। আর হচ্ছে বন্ধুগণ এটার মধ্যে একটা ভালো জিনিস দেখে, এটা কি আছে, ও তো লাইফে ফার্স্ট টাইম কোনো সময় ভাবিনি যে ইন্টারকম নেবো, আর সেই ইন্টারকমটা এত দামি ইন্টারকম হবে। এখন তোমরা জানো যে অ্যামাজনে সব জায়গায় এখন C30টা অবসোলেট হয়ে যাচ্ছে, আর C30 অবসোলেট হয়ে যাওয়ার জন্য এদের 20% ডিসকাউন্ট দিয়ে এরা যা ছিল বিক্রি হয়ে যাচ্ছে। এটার অরিজিনাল এমআরপি হচ্ছে 11,000 টাকা, কিন্তু এটা 22% অফ দিয়ে তোমার এটা পড়ে যাচ্ছে হচ্ছে 8,579 টাকা। তো এই টাকাই আমার পড়েছে। মেন ডিভাইসটা আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে, যখন এই কালো বক্সটা ওপেন হবে আর কি। এই ছোট বক্সটা আনবক্সিং করি, এটা আনবক্সিং করা হয়নি, এটা সামনে হেভি কল
এই সেই 20 ml এর টিউব MOS2 শুটার অয়েল অ্যাডিটিভ এটাকে বলে নাকি এটা আমাকে দেখতে হবে ইউটিউবে। সো এটা একটা অর্ডার করেছি, এটা হচ্ছে পুরো সেট আর কি। সেটের মধ্যে একটা আছে 80 ml এর 80 ml তো 80 ml এর লিকুইমলি, পুরোটাই লিকুইমলি সেট। এটা লিকুইমলি এর MOS2 শুটার, আর এটা হচ্ছে 40 অ্যাডিটিভ শুটার ফুল সিস্টেম ক্লিনার। দ্যাটস মিন এটা হচ্ছে ফ্ল্যাশ করে, মানে এটা দিয়ে আগে পুরনো মোবিলটা ফেলে দেবো। আর এটা হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ শুটার, ও সরি এটা অ্যাডিটিভ শুটার, মানে হচ্ছে এটা হচ্ছে অয়েলে যদি দেই, মানে ট্যাঙ্কির ভেতরে ফেলতে হবে এটা, তাহলে কি হবে ওই কি বেশ বলে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल। তোমার থ্রটল বডিটা যেটা থাকে বা যেখানে তেল পড়ে, থ্রটল বডিতে তো যাওয়ার কথা নয় তেলে দিলে, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ যেখানে তেল পড়ে আর কি সেই জায়গাটা ইঞ্জিনটা পুরো ক্লিন করে, সেটা হচ্ছে এটা হচ্ছে 40 অ্যাডিটিভ আর এটা হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ ক্লিন। এটা হচ্ছে সেই মোবিলে, পুরনো মোবিলে ফেলে কিছুক্ষণ চালিয়ে তারপরে বার করে দিতে হয় জলটা, মানে তেলটা জলের মধ্যেই থাকে। সো এই তিনটে আমার পড়েছে হচ্ছে 877 টাকা। প্রতিটা জিনিসের দাম 300 350 টাকা করে দাম। তুমি বিশ্বাস করতে পারবে না, এইটুকু 20 ml এর এই একটা ফেভিকলের মতো জিনিস, তার দাম নাকি 345 টাকা। আর এর লিকুইমলির কোনো ইয়ে নেই, মানে ডিসকাউন্ট নেই। সো এই তিনটে তোমার আমার পড়েছে অফার দিয়ে 377 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে গাড়ির সেফটির জন্য। আচ্ছা এটা কি আছে দেখি, এটা সিল ওপেন করা হয়নি, এটা কি আছে, এটা হচ্ছে অ্যামাজন থেকে এসেছে। ও এই বাক্স দেখছো, সিলটা কেটে কোনো লাভ নেই। এটা একটা হচ্ছে চেন ক্লিনার আর একটা হচ্ছে চেন লুপ, 500 ml। সো দুটো নিয়েছি একসাথে কম্বো। তো আমার পড়েছে এটার দাম পড়ছে, আমার অর্ডার করেছিলাম 480 টাকা মতো পড়েছে। চেন লুপ চেন ক্লিনার এই দুটো কম্বো আমার বটুকের জন্য আর কি। লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। এই খুলেই যাচ্ছে, খুলে গেছে অলরেডি। সো এইটা হচ্ছে বটুকের জন্য 10W50 স্ট্রিট রেস লিকুইমলি, পুরো লিকুইমলি সেট নিয়েছি, পুরো লিকুইমলি। একটা প্যাকেট 1 লিটার, দুটো প্যাকেট 2 লিটার, 1700 ml পড়ে। সো 1700 ml এর জন্য দুটো 1 লিটার 2 লিটার নিতে হয়েছে। জার্মান টেকনোলজি, দেখি বটুককে দিয়ে কেমন লাগে, বটুকের অবস্থা কেমন হয়, বটুক চলে কিরকম। 1410 টাকা প্রিন্ট আছে, কিন্তু আমার পড়েছে হচ্ছে 1350 টাকা করে পার পিস। এক্সপায়ারি 9/29, ভাই অনেক অনেক, ঠিক আছে। এই প্রথম দেখলাম ইঞ্জিন অয়েলের পাশে এক্সপায়ারি ডেট লেখা আছে, ঠিক আছে। এর আগে হচ্ছে এটা কি দেখি, এটা ওপেন করা অলরেডি, ওপেন করেছিলাম। তো এটা হচ্ছে আমার খাওয়ার জন্য, টেবিল তো কেনার সম্ভব করা হয়নি, তাই জন্য এই যে এটা দেখছো, এটা এরকম করে দাঁড়ানো যাবে। এখানটায় বাক্স আছে পেন রাখার জন্য, আর এটা হচ্ছে তোমার এখানে কাপ পাটি বসানোর জন্য, এখানে পেনের খাপ এইসব লাগানো আছে। এরকম করে মুড়ে যায়, পাগুলো মুড়ে যায়। আর এটা বেলুন কাটতে একটা খুব ভালো। তো এটা মেইনলি আমি খাবার টেবিল হিসাবে ব্যবহার করার জন্য নিয়েছি, কারণটা হচ্ছে ল্যাপটপ টেবিল একটা আছে। আচ্ছা এবার তো তোমরা দেখতেই পাচ্ছ, পয়সা হি পয়সা ইসকা ভাইয়া জি। আচ্ছা এটা অফলাইন কেনা, আর ইন্টারকমটা অফলাইন কেনা, এটার মধ্যে কিছু নেই। এবার হচ্ছে দেখেছো মোটরসাইকেল ট্রাভেলার টপ বক্সে বসে ভিডিও বানাচ্ছি। আচ্ছা লেটস
টক অ্যাবাউট দিস ওয়ান। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা হেলমেট ভাইজার, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিন ভাইজারটা, এটা দিয়েই আছে। মানে এই যে হেলমেটটা কেওয়াইটির এই হেলমেটটা টিটিআর, টিটিআর তো কি নাম এটা হবে, টিটি, হ্যাঁ টিটিআর এরকমই কিছু। এই হেলমেটটার সাথে এই হেলমেটের ভাইজারটা আছে, দিয়েই আছে। তো আমি কি করেছি, যেহেতু এই হেলমেটটা আমি যেটা নিয়েছি এটা কোনো ডাবল ভাইজার নেই, তাই জন্য কি করেছি আর একটা এক্সট্রা ভাইজার কিনেছি। তো লেট মি ওপেন ফর ইউ গাইস। আর नहीं लगेगा, এইটাই হচ্ছে আজকের ভিডিও পুরো একদম জিনিস জিনিস। এ দেখছো এসব কিছু একটা দুটো তিনটে স্টিকার দিয়েছে, কিছু পুস্তক দিয়েছে। পুস্তকে কি আছে সব পড়ে পড়ে লাভ নেই, সাইড করো। এটা কি? এটা হচ্ছে সুরা। আচ্ছা, দুটো তিনটে জিনিস রিভিউ করতে হবে না? একটা হচ্ছে হেলমেট, হেলমেটের সাথে ইন্টারকম, ইন্টারকমের সাথে নিউ ভাইজার, রাইট? সো অনেকগুলোই ব্যাপার আছে। তো লেট মি ওপেন। আসলে হেলমেট কিনতাম না, হেলমেট কেনার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার যে হেলমেট একজনের যে হেলমেটটা, যেটা আমি ভিডিও মোটোব্লগ করি আর কি, সেই হেলমেটটা 4 বছর হয়ে গেছে, 4 বছর, 4.5 বছর রানিং। তো এতবার জলে ভিজেছে, বৃষ্টিতে চালিয়েছি, এতে চালিয়েছি, ওর সেলটা আশা করি, আমার মনে হয় যে যেহেতু অ্যাজ পার আইএসআই বা অ্যাজ পার ইসিই ডট এদের অনুযায়ী যে একটা হেলমেটের আয়ু থাকে 3 বছর, যদি রেগুলার সেটা ইউজ করা হয় জল বৃষ্টি সব কিছুতে, যদি তুলে তুলে ইউজ করে তাহলে একটু বেশি দিন চলে। আর না হলে জল বৃষ্টি ঝড়ে সব এর যে প্লাস্টিকের যে পলিকার্বনেট সেল বা কারোর ফাইবার সেল বা কিছু যাই হোক, প্লাস্টিক কিন্তু অ্যাটলিস্ট কাইন্ড অফ প্লাস্টিক ম্যাটেরিয়াল, সো দ্যাট ইজ জিনিস, এগুলো জল বৃষ্টিতে কমজোর হতে থাকে। তো সেই রকম পাওয়ার পায় না যে ওটাকে যে ভালো করে ইয়ে করবে, মানে ভালো করে সাপোর্ট দেবে ইন কেস যদি কিছু হয়। তাই জন্য হেলমেটটা নেওয়া 4.5 বছর হয়ে গেছে। আর হেলমেটটা রিপ্রেজেন্ট করছি তোমাদের কাছে, গালাগালি করো না কেউ। সেটা হচ্ছে এই হচ্ছে বটুকের জন্য আর মোটরসাইকেল ট্রাভেলারের জন্য এই হেলমেটটা, পুরো প্রপার অ্যারোডাইনামিক। আর যদি তোমরা দেখো, আমি অলরেডি ফিট করে নিয়েছি। দিস ইজ C50 C30, সরি কি সব বলছি। আর এটা হচ্ছে দ্যাট ইজ লং ডিস্টেন্স কানেকশন, এরকম কিছু। যদি সেম জিনিসের সাথে কানেক্ট থাকে, মানে কারো কাছে C30 C50 ব্লু আর্মারের যা কিছু কোয়ালিটি জিনিস আছে, মানে ইন্টারকম আছে, তারা যদি থাকে তাহলে সেম অ্যাপের মাধ্যমে যদি কানেক্ট হয় মেস সিস্টেমে, তাহলে এই জিনিসটা রেঞ্জ, মানে এই জিনিসটা যদি এই মালটাকে যদি তুলে দেওয়া হয় এই অ্যান্টিনাটাকে, তাহলে একটু রেঞ্জটা ভালো পাওয়া যায়, ক্লিয়ার আওয়াজ পাওয়া যায়, এটা ওরা বলে। ঠিক আছে, এটা অফ রেখেও কাজ করা যায়, কথা বলা যায়। আর এখানে হচ্ছে এই দুটো সাইডের সুইচ, যেটা হচ্ছে এটা হচ্ছে ভলিউম ডাউন, এটা হচ্ছে ভলিউম আপ, এটা হচ্ছে কানেকশন ইন বিটুইন, আর এটা হচ্ছে কানেকশন মানে প্লাস মাইনাস এরকম কিছু এরকম। কিন্তু এই দুটো হচ্ছে ভলিউম সুইচ, ঠিক আছে, সাইড বাই সাইড। মানে হরাইজন্টাল যেটা সেটা হচ্ছে তোমার ভলিউম, আপটা যেটা হবে সেটা জানি না কি, আর মিডিল যে বাটনটা এটা হচ্ছে পাওয়ার বাটন। ঠিক আছে, রেড লাইট রেড লাইট জ্বলবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্মোক, লাইট স্মোক ভাইজারটা আমি নিয়েছি। এটার আমার দাম পড়েছে হচ্ছে লাইট স্মোকটা 1350 টাকা। কোনো ডিসকাউন্ট নেই ভাই, কোনো ডিসকাউন্ট নেই। এই হচ্ছে সেই ভাইজার, পুরো স্মোক ভাইজার, অ্যারোডাইনামিক, পুরো ফুল গ্লসি ম্যাট। আর সব থেকে বড় কথা, এখানে ইজি পুল আছে, মানে ইনকেস যদি কোনো কারণবশত যদি হয় সেটা আমি ইজিলি এটাকে আউট করে দিতে পারবো। আচ্ছা, আরও একটা ব্যাপার আছে, এখানে যেহেতু ইয়ে নেই, কি বেশ বলে, এক্সট্রা ভাইজার নেই, মানে ডুয়েল ভাইজার নেই, তার জন্য এখানে এরা দিয়ে দিয়েছে, কি বেশ বলে, চশমার জন্য খাপ দিয়ে দিয়েছে। কি দিয়ে আছে? আচ্ছা, এটা আইএসএ সার্টিফাইড আর ইসিই সার্টিফাইড 22.06
সার্টিফাইড। এর ওয়েট হচ্ছে তোমার 1550 প্লাস মাইনাস 50। এর প্যাডিং গুলো খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে তোমাকে প্রিমিয়াম। আর হেলমেটটার প্রাইস যদি বলি তাহলে হেলমেটটার দাম নিয়েছে হচ্ছে, কত নিয়েছে, একটা টাকাও কম নেই ভাই, একটা টাকা কম নেই, 8500 পুরো যা প্রাইস তাই, মানে যা এমআরপি তাই, কোনো একটা টাকাও কম নেই। ওপরে একটা ভেন্ট, দুটো ভেন্ট, আর এখানে এই ভেন্টটা হচ্ছে তোমার নিচে ছোট ভেন্ট। আর তোমরা যদি দেখো ভালো করে তাহলে হচ্ছে গোপ্রো লাগানোর জন্য এই হেলমেটটা কেন চুজ করা, সেটা হচ্ছে দেখো একটা মেন কারণটা হচ্ছে এখানে না পুরো গোপ্রো মাউন্ট করার জন্য পুরো ক্লিয়ার চিপ, মানে কোনো আপ ডাউন করার ঝামেলা নেই। এখানে যদি আমি কিছু স্টিক করি তাহলে কোনো ঝামেলা নেই যে এর সাথে এয়ার ভেন্ট লক হবে। আগের এক্সোরের যেরকম ওপর নিচ করা যেত না, মানে হয় ওপরে পুরো করে রাখো, নয় নিচে করে রেখো, তারপরে তুমি ইনসিল লাগিয়ে করেছিলাম আর কি। তো এই সিস্টেমে তোমার ওইসব সিস্টেম নেই, পুরো ইজি। এটা তোমার উপরে নোজ প্রোটেকশন হওয়ার, এখানে একটা চিন প্রোটেকশন আছে যাতে সুন্দর হয়। আর আমি মাইকটাও লাগিয়ে নিয়েছি ডিউরিং এই C50 লাগানোর, C30 C50 ফ্লেক্স করছি আর কি বলো। যাই হোক এইসব দেখতে তো সেই হেভি মানে প্রিমিয়াম লুক লাগছে। আলটিমেট যতক্ষণ না চালাবো ততক্ষণ কিছুই বুঝতে পারছি না, গাড়ি না চালালে কিছু বোঝা যাবে না। সব পুরো সেট আপ করে গাড়ি চালাতে হবে। আর হেলমেটটা দেখতে খুবই সুন্দর, খুবই। আর একটা কালো কালারের হেলমেট কেনার ইচ্ছা ছিল, তাই কিনে ফেললাম। KYT, ও এটা লুকিয়ে গেছিল, এখানে একটা ভেন্ট আছে, কপালভাতি ভেন্ট। এই হচ্ছে ব্যাপার। প্রপার অ্যারোডাইনামিক যদি দেখো এরকম করে পুরো একদম এলিয়েন শেপে পুরো হেলমেটটা বসছে, আমার নিজের মুখ দেখা যাচ্ছে, এতটাই গ্লস মারছে। উফ, মানে at least this is my one of my this and this both together, so it's near around, and এটা near around total 18,000 আমার কস্ট হয়েছে, যেটা আমাকে পুরোটাই ক্যাশে পেমেন্ট করতে হয়েছে। মানে লিটারালি ভাই 18,000 টাকা পুরো একদম জলে না, সেফটিতেই ইনভেস্ট করেছি। লেটস সি, সব সাবধানে, যতই তুমি হেলমেট কেনো, যতই তুমি গিয়ার্স কেনো, যতই সেফটি থিংস কেনো, পুরোটাই চালানোর উপরে। কখন কি কোথায় কিভাবে আসবে কেউ বলা যায় না, তাও সেফটি এইগুলো তোমাকে অনেক সেভ করে, এগুলো ইনভেস্ট করা খুবই ভালো। অ্যাজ এ ট্রাভেলার হয়ে বলছি, যেহেতু বাইক নিয়ে ট্রাভেল করি তাই জন্যে। আর তোমরা জানো আমার ব্লগ অনেকদিন ধরেই আসছে না, এরকম ইরেগুলার ব্লগ আসছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর দ্যাটস ইট। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল, বেশি বাড়িয়ে কোনো লাভ নেই, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমার তাই মনে হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, ভিডিও তো দিতে হবে, ভিডিও করতে হবে, আর এইসব করে নতুন নতুন জায়গা খুঁজতে হবে। এবার একটু ভেবেছি যে একটু ভালো করে পয়সা জমিয়ে ভালো জায়গায় যাবো। এই যে ছুঁচো মেরে হাত গুনবো না, এটা ঠিক পছন্দ হচ্ছে না। সকালে যাচ্ছি, দুপুরবেলা যাচ্ছি, হাই স্পিডে গিয়ে হাই স্পিডে ফেরত আসছি, সো কেরকম একটা লাগছে। তো লেটস সি, নতুন কোনো ভিডিওর জন্য স্টে টিউন। আর ভালো লাগলে এতদূর পর্যন্ত যদি দেখেছো, আর এই গরিব ভাইটাকে একটু সাপোর্ট করো। আর দেখো নতুন নতুন ভিডিওস, আপকামিং ভিডিওসের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, যাতে একটু সাবস্ক্রাইবারটা বাড়ে, তারা যাতে দেখে, তারা যাতে আরো আমাকে যেন কোঅপারেট করে। সাথে আসছে এইসব জিনিস কিনেছি, বোটওয়েজ সার্ভিস তো থাকবেই, ব্যাঙ্গালোরের কোথা দিয়ে সার্ভিস করছি, কোথায় ট্রাস্টেড জায়গা আছে, যারা ওয়েস্ট বেঙ্গল বা বাইরে থেকে আসছো তাদের কোথায় সার্ভিস করলে ভালো হয়, আমি একটা ভালো জায়গা পেয়েছি, ভালো লোকও পেয়েছি, তাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন, ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, চলো সাইনিং অফ।